স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি সুরভি আলম তরণী। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। বিলুপ্ত হয়ে যাচ্ছে বাঙালির এককালের বিনোদনের প্রধান অনুষঙ্গ যাত্রাপালা। প্রধান কারণ আকাশ সংস্কৃতির প্রভাব আর হাতের মুঠোয় বিনোদনের সহজলভ্যতা। অথচ একসময় রাতের পর রাত জেগে বাংলার সাধারণ মানুষ, কৃষক, তাঁতি, কুমার, জেলে দেখেছে যাত্রার কাহিনী আর মেতেছে পালা গানের সুরে। কখনো দেশপ্রেম তাকে কাঁদিয়েছে, হাসিয়েছে। আবার সামন্ত রাজা, জমিদার ও অভিজাত শ্রেণীর মানুষও যাত্রা দেখেছে। এখন আর দর্শকরা রাতভর বিনিদ্র থাকার প্রস্তুতি নিয়ে আর অপেক্ষার প্রহর গোনে না। শীতে মেলা বসবে, যাত্রাপালা আসবে, সেই প্রতীক্ষায় থাকে না আর সাধারণ মানুষ। এখন যাত্রা, সার্কাস, পুতুল নাচ মানে কদর্য নৃত্য, জুয়া, হাউজির ধুন্দুমার কারবার। ফলে যাত্রার কথা মনে হলে পুরাণ, ইতিহাস, মহর্ষি ব্যক্তিত্ব বা লোকজ সাহিত্যে বিখ্যাত চরিত্রের কথা আর মানুষ পটে ধরা দেয় না। মূলত যাত্রা দলের অতি মুনাফা লোভী মালিকদের খপ্পরে পড়ে গত 3 দশকে মুমূর্ষু হয়ে পড়েছে এই শিল্প। 2 দশক আগেও সারা দেশে 3 শতাধিক যাত্রা দল ছিল। কমতে কমতে এখন সর্বোচ্চ টিকে আছে মাত্র 30টি। যাত্রার এই করুণ দশার কারণে বেকার হয়ে পড়েছেন এই শিল্পের মানুষগুলো। বিকল্প কর্মসংস্থানের অভাবে তাদের অনেকে মানবেতর জীবন যাপন করছেন। সরকার যাত্রা শিল্পের জন্য নীতিমালা ও নিবন্ধনের ব্যবস্থা করলেও এই শিল্পের মরণ দশা কাটছে না। তবে এই শিল্প কি হারিয়ে যাবে? এসব নিয়েই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন খুলনা থেকে আদি রংমহল অপেরার যাত্রা নির্দেশক ও স্বত্বাধিকারী প্রদীপ কীর্তনিয়া। আমরা আশা করছি তাকে পাবো। এবং বরিশাল থেকে যুক্ত হবেন দক্ষিণাঞ্চলীয় শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক আনসার আলী হায়দার। আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জনাব প্রদীপ কীর্তনিয়া, আপনাকে স্বাগত আজকে আমাদের মানচিত্রের আয়োজনে। যেটাকে বলছিলাম যে যাত্রাকে অশালীনতা থেকে মুক্ত করতে এবং এই শিল্পকে বাঁচাতে নতুন শতকে কিন্তু নীতিমালা তৈরি করা হয়, যাত্রা নীতিমালা নামে পরিচিত, এবং 2012 সালে এই নীতিমালা গেজেটভুক্ত হয়। 2013 থেকে 2015 পর্যন্ত 88টি যাত্রা দলকে নিবন্ধন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তারপর তো পেরিয়ে গেল বেশ কয়েকটি বছর। এখন কি অবস্থা যদি একটু জানাতেন। ধন্যবাদ। 2012 সালে আমাদের এই গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশিত হওয়ার পর 1-2 বছর যাত্রাটা মোটামুটি চলে, কিন্তু তারপর থেকে আমাদের গ্রাম বাংলার এই ঐতিহ্য, এই যাত্রা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কিছু কুচক্রী মহলের জন্য। আমরা আমরণ সংগ্রাম করে যাচ্ছি যাত্রাকে বাঁচিয়ে রাখার জন্য। যাত্রাপালা রাতভর আগে যাত্রা হতো, কিন্তু বর্তমান যাত্রা যে সন্ধ্যাকালীন যাত্রা দিয়ে গ্রাম বাংলার লোক ঠিকমতো বাড়িতে পৌঁছতে পারে না। তারপরেও আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমি যাত্রাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতি বছরই ওনারা যাত্রা উৎসব করছেন প্রতিটা বিভাগে। এই সম্প্রতি এই গত আপনার এই যে 2024 সালে ডিসেম্বরের 23শে ডিসেম্বর থেকে আবার খুলনা ভটিয়াঘাটা উপজেলায় বিরাট যাত্রা উৎসব হয়েছে। হাজার হাজার লোক এই যাত্রা উৎসব দেখেছে এবং মানে সামনাসামনি দেখেছে মঞ্চে, এবং কোটি কোটি লোক এই যাত্রাপালা উপভোগ করেছে। এখনও মানুষ যাত্রার জন্যই তারা হাহুতাশ করে যে এই যাত্রা কোথায় হারিয়ে গেল, এই যাত্রা আমরা কেন দেখতে পাচ্ছি না। এটারও পিছনে একটা কারণ আছে। আমাদের যাত্রাপালা করতে গেলে আমাদের যাত্রাপালার অনুমতি নিতে হয়, কিন্তু সেই দিক থেকেও আমরা অনুমতি থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। এখন আমাদের বিশেষভাবে আমাদের উপর মহলের প্রতি দাবি, শিল্পকলার প্রতি দাবি এবং প্রশাসনের প্রতি দাবি যে এই যাত্রাকে যাতে ভবিষ্যতে বাঁচিয়ে রাখা যায় তার জন্যে, এবং স্বচ্ছ যাত্রাপালা যাতে আমরা করতে পারি তার যেন ব্যবস্থা করা হয়, এইটি আমাদের মূল দাবি। এর পরবর্তীতে আমি আরও কিছু বলবো।
জি, প্রদীপ কীর্তনিয়া, এখন সিনেমা টেলিভিশনে কল্যাণে তো বিনোদনের রূপ পাল্টে গেছে। মানুষকে আবারও কি করে এই ঐতিহ্যের সাথে পরিচিত করা যায়, এ নিয়ে শিল্পী পরিষদের কি ভাবনা? যাত্রাপালাকে ওই যেটা বলছেন সিনেমা, কিন্তু যাত্রা সিনেমা হচ্ছে পর্দায় দেখে, আর যাত্রা হচ্ছে সরাসরি মঞ্চে দেখা যায়। কারণ যাত্রাপালা করতে গেলে একবারই ওটা মঞ্চে তুলে ধরতে হয়, দ্বিতীয়বার তো তুলে ধরা যায় না। যাত্রাপালাকে সিনেমা একটাকে কাট করা যায়, কিন্তু যাত্রাপালাকে কাট করা যায় না। যাত্রাপালা মঞ্চে একবারেই, ভুল বললেও সেটা ভুল, সঠিক বললেও সেটা সঠিক। আমি দীর্ঘদিন ধরেন এই যাত্রা দলে আছি, আর ৪৪ বছর এই যাত্রার সঙ্গে আমি সংশ্লিষ্ট। আমি এখনও অভিনয় করি, যাত্রাকে এখনও ভালোবাসি, এবং আমার যাত্রাই আমার প্রাণ, যাত্রাই আমার সব কিছু। যাত্রা ছাড়া আমি এখনও অন্য কিছু বুঝি না। আমার আদি রংমহল অপেরা, নিজের যাত্রা দল, আমি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি। তা যাত্রাপালাকে বাঁচিয়ে রাখার জন্যে এখন যদি আমাদের শিল্পকলা একাডেমি এবং জেলা প্রশাসক যদি একটু যাত্রার দিকে সুনজর দেন, তাহলে এই যাত্রাপালা আবার জেগে উঠবে, আবার যাত্রাপালা মানুষ দেখবে, যাত্রাপালাকে এটা ভালো চোখে দেখবে। প্রকৃত যাত্রাপালাকে মানুষ এক জায়গায় সপরিবারে বসে এই যাত্রাপালা দেখবে। এইটাই আমরা আশা করি, আমরা আগেও করেছিলাম এইটি, এখনও আমরা এইটা করতে চাই। এই যাত্রাপালা যাতে বেঁচে থাকে, যাত্রাপালাকে যাতে সামনে আমরা এর মাধ্যমে যাতে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি, তার জন্যে আমাদের বিশেষভাবে আমরা দাবি জানাচ্ছি। এইটাই যেন আমাদের মূল, এটা হচ্ছে আমাদের মূল অর্থ উপার্জনের এবং জীবিকা বললে ভুল হবে না। এইটাই আমাদের পেশা, এইটাই আমাদের জীবিকা। আজ যাত্রাপালা না থাকার জন্যে হাজার হাজার লোক বিনা ওষুধে, বিনা পথ্যে তাদের আমরা সুবিধা নিয়েও, যারা যাত্রা শিল্পের সাথে জড়িত আছে তাদের সুযোগ সুবিধা নিয়েও আমরা একটু কথা বলবো, আলোচনা করব। তবে একটি বিরতির পরে প্রদীপ কীর্তনিয়া আপনি থাকবেন আমাদের সাথে, আমরা ফিরছি। দর্শক, মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আবারও মানচিত্রে। দেখছেন মানচিত্রে, এবং আজকে আমরা আলোচনা করছি হারিয়ে যাচ্ছে কি যাত্রাপালা এই প্রসঙ্গে, এবং আলোচনায় যুক্ত আছেন খুলনা থেকে আদি রং মহল অপেরার যাত্রা নির্দেশক ও স্বত্বাধিকারী প্রদীপ কীর্তনিয়া। আমরা আবারও চলে যাচ্ছি প্রদীপ কীর্তনিয়া আপনার কাছে, এবং বিরতিতে যাবার আগে বলেছিলাম যে যাত্রা শিল্পীদের সুযোগ সুবিধা নিয়ে আমরা একটু কথা বলবো, যে আসলে যাদের জীবন একেবারে ওতপ্রোতভাবে যাত্রা শিল্পের সাথে জড়িত, তাদের জন্য আরও কী সুবিধা দেওয়া যায়, বিশেষ করে শিক্ষা, বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলোর যোগানের জন্য কি কি ব্যবস্থা রয়েছে? যাত্রা শিল্পের যে দুর্গতি, যাত্রা শিল্পের কিছু সংখ্যক লোককে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অল্প কিছু সংখ্যক লোককে বাৎসরিক একটা ভাতার ব্যবস্থা করেছে। আচ্ছা, সেটা সীমিত, বছরে একবারই তারা পায় হয়তো 16,600 টাকা। আচ্ছা, অল্প কিছু, তার সংখ্যা খুব কম। আর যাত্রা শিল্পর এছাড়া দ্বিতীয় কোনো বাসস্থান বা অন্যান্য কিছুর এর কোনো ব্যবস্থা আজ পর্যন্ত আমাদের জানা নাই। জি, আপনি তো একজন যাত্রা নির্দেশক এবং স্বত্বাধিকারী, তো আপনি বছরে কয়টি যাত্রা মঞ্চস্থ করতে পারেন, এবং সেখান থেকে বছরে গড়ে কত আয় হয়? বর্তমান তো অনুমতির জন্য যাত্রাপালা ওইভাবে প্রদর্শন করতে আমি পারছি না, কারণ অনুমতি না দিলে আমাদের তো কোনো উপার্জন হবে না। বর্তমানে যাত্রার যে অবস্থা, অনুমতি ছাড়া যাত্রা করা যায় না। এমনি হয়তো উপার্জন করতে গেলে যাত্রার প্যান্ডেল করতে হয়, সেখান থেকে উপার্জন করা হয় সেখান থেকে, কিন্তু সেইভাবে কোনো আয়োজকও এগোচ্ছে না এই প্যান্ডেল করার জন্যে, বা এই যাত্রাকে প্যান্ডেল করে হয়তো সামথিং এই টিকিটের মাধ্যমে যাত্রা দেখাবে,
বা এই ধরনের আয়োজকও বাংলাদেশে খুব কমে যাচ্ছে, যে শিল্পী হারিয়ে যাচ্ছে। তা আমাদের উপার্জন তো এক প্রকার নাই বললে ভুল হবে না। যাত্রা যদি হারিয়ে যায়, তাই এর দিকে সামনের দিকে আমরা প্রশিক্ষণ দিয়ে হয়তো নতুন শিল্পী আমরা তৈরি করতে পারবো, কিন্তু এদিকে এমনি লোক সেভাবে আমরা পাচ্ছি না, যে এর কোনো ভবিষ্যৎ নাই, এতে আমরা গিয়ে কি করব। এই কারণের জন্যে এদের যে জাতির ভবিষ্যৎ নাই, সেইখানে গিয়ে আমরা কি করব, তা অযথা তো আমাদের সময় ব্যয় হবে। তা যাত্রার যদি ভবিষ্যৎ থাকতো, আমাদের ধারণা এতে আরও অনেক লোক আমরা প্রশিক্ষণ দিয়ে নতুনদের আমরা তৈরি করে যেতে পারতাম। আপনি বলছেন যে ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য কি উদ্যোগ আসলে নেওয়া দরকার শিল্পী পরিষদের পক্ষ থেকে আপনি বলে মনে করেন? এবং যেহেতু আপনি নিজেও একজন যাত্রা নির্দেশক এবং স্বত্বাধিকারী, আপনারা কি কখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন যে এই যে অনুমতি দেয়া হচ্ছে না বা আয়োজক কমে যাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে? আমরা বিগত 15 সাল থেকে পর্যন্ত আমরা মানববন্ধন করেছি, আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি, শিল্পকলা একাডেমি বরাবর আমরা বিভিন্ন রকম অনশন ধর্মঘট পর্যন্ত করেছি, যে আমাদের স্বচ্ছভাবে আমাদের অনুমতিটা দিন। এই জগৎ থেকে শিল্পী হারিয়ে যাচ্ছে, নতুনের জন্ম হচ্ছে না, নতুনের জন্ম না হলে এই জগৎ থাকবে না। কিন্তু তার জন্যে আমাদের এ পর্যন্ত আমরা কোনো যে অনুমতির যে ব্যাপারটা, অনুমতির ব্যাপারে আমরা কোনো স্বচ্ছ কোনো জবাব আমরা এ পর্যন্ত পাইনি। জি, এখন তো শীতকাল, এই শীতকালে বিশেষ করে যাত্রাপালা বেশ জমে ওঠে। এই শীতকালে বিশেষ করে এবছরে আপনারা কয়টি যাত্রা মঞ্চস্থ করতে পেরেছেন? আমরা এবছর ধরেন এ পর্যন্ত শিল্পকলা একাডেমির এই যে বিভাগীয় উৎসব ছাড়া আমরা এখনও কোনো যাত্রা মঞ্চায়ন করতে পারিনি অনুমতির অভাবে। অনুমতি থাকলে আমরা যে কোনো সময় আমরা যাত্রাপালা মঞ্চায়ন করতে পারবো, এবং আমি একজন স্বত্বাধিকারী, আমার যে শিল্পী আছে এই শিল্পী নিয়েই আমি যাত্রাপালা মঞ্চায়ন করতে পারবো, কিন্তু অনুমতির সমস্যা। অনুমতির সমস্যাগুলো কেন হচ্ছে? অনুমতির সমস্যা হচ্ছে, যাত্রাকে যে সমস্ত আয়োজকরা যাত্রা করত, যে সমস্ত আয়োজকরা যাত্রাপালার আয়োজন করত, হ্যাঁ, সেই সমস্ত আয়োজকদের অনেক মনোভাব তাদের পাল্টে গেছে। তারা যাত্রা দলকে তারা ব্যবহার করতে চায়, যাত্রার নামে এরা জুয়া খেলতে চায়, কিন্তু আমরা এই যে জুয়াকে আমরা পছন্দ করি না। আমরা যাত্রা করব, আমাদের যাত্রা করব যাত্রার মতো, যাত্রার ভিতরে জুয়া আসতে পারবে না। আমাদের একটাই কথা, যে আমাদের যেখানে যাত্রা হবে সেখানে আমরা জুয়া খেলতে দেব না, অন্য আদার্স যেগুলো ব্যাড সাইড আছে সেগুলো আমরা করতে দেব না। এর কারণে আয়োজক কমে গেছে, দেশ থেকে আয়োজকের সংখ্যাও কমে গেছে, যে আমরা যখন জুয়া খেলতে পারবো না তখন আমরা যাত্রা কেন করব। হ্যাঁ, এই কারণের জন্য আয়োজকের সংখ্যা যাত্রা শিল্প টিকিয়ে রাখতে চান। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রদীপ কীর্তনিয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মানচিত্রের আয়োজনে। ডিবিসির সঙ্গেই থাকুন।